হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় ভোক্তা জানতে চেয়েছেন একসাথে কয়েকটা প্রশ্ন, কিন্তু একসাথে ৪-৫টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। অনেক বড় আকারে ভিডিও হলে কোনটার উত্তর কি এটা বোঝা মুশকিল, যার কারণে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। মাশরুম কিভাবে খেতে হয় সেটা যদি একটু জানিয়ে দিতেন। মাশরুম খাওয়ার জন্য আসলে আলাদা কিছু না। আপনি এটা সবজি আকারে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন, আপনি নুডলসে দিয়ে খেতে পারেন, আপনি ডিম ভাজিতে দিয়ে খেতে পারেন, মাছের পাশে দিয়ে খেতে পারেন, মাংসের পাশে দিয়ে খেতে পারেন। আপনি আলু যেভাবে আপনি মাছ, মাংস সবকিছুর মধ্যেই দিয়ে থাকেন, সেম মাশরুমটাও চাইলে সবকিছুর সাথে খেতে পারেন। আলাদা মাংসের মতো করে ভুনা করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন। যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারেন। জাস্ট মাশরুমকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিলেই চলে, কিন্তু অনেকে আছেন যে এটাকে লবণ গরম পানিতে একটু ভাপিয়ে নিয়ে তারপরে খেতে চান, সেভাবেও খেতে পারেন। আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারেন। মোট কথা পুষ্টির জন্যে এবং স্বাদের জন্য দুটার জন্যই মাশরুমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পুষ্টির দিক থেকে বিবেচনা করলে অন্য কোনো সবজি বা অন্য কোনো খাবার এতটা ফ্রেশ থাকে না। একমাত্র মাশরুমই ফ্রেশ খাবার। আপনি যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন। আপনি ছোট ছোট করে কুচি কুচি করে যদি আপনি মাশরুমটাকে নুডলসে দেন, সেটাও খুব খেতে সুস্বাদু হয়। এছাড়া আপনি যদি চান বার্গার, স্যান্ডউইচ সব কিছুতেই আপনি আপনার মতো করে দিতে পারেন। এটার জন্য আলাদা কোনো রান্নার পদ্ধতি না, আলাদা কোনো কিছুই না। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও উপকৃত হবেন। এছাড়া যারা জানতেন না তারাও জেনে নিবেন মাশরুম কিভাবে খেতে হয়। আশা করি এরপরে আর কোনো সংশয় থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।